নমস্কার বন্ধুরা, আমি বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকের ভিডিওয় আমরা জানব শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জীবনী সম্পর্কে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামপুকুর মহকুমার সীমান্ত কামাপুকুর গ্রামে 1834 সালের 8 ফেব্রুয়ারি এক দারিদ্র ধার্মিক ব্রাহ্মণ পরিবারে রামকৃষ্ণ দেবের জন্ম হয়। তিনি পিতা ক্ষুদিরাম ও মাতা চন্দ্রমণি দেবীর চতুর্থ ও শেষ সন্তান। কথিত আছে শ্রী রামকৃষ্ণের জন্মের পূর্বে তার পিতামাতার সাথে বেশ কয়েকটি অলৌকিক ঘটনা ঘটেছিল। সন্তান সম্ভাবনা চন্দ্রদেবী দেখেছিলেন শিবলিঙ্গ থেকে নির্গত একটি জ্যোতি তার গর্ভে প্রবেশ করেছে। তার জন্মের পূর্বে গয়ায় তীর্থভ্রমণে গিয়ে ক্ষুদিরাম গদাধর বিষ্ণুকে স্বপ্নে দর্শন করেন। সেই কারণে তিনি নবজাতকের নাম রাখেন গদাধর। শৈশবে গদাই নামে পরিচিত। গদাধর তার গ্রামবাসীদের অতি প্রিয় ছিলেন। অঙ্কন ও মাটির প্রতিমা নির্মাণে তার ছিল সহজ দক্ষতা। যেহেতু প্রথাগত শিক্ষায় তার আদৌ মন ছিল না, সে যুগে প্রচলিত ব্রাহ্মণ সমাজে সংস্কৃত শিক্ষাকে তিনি কাঁচাকলা বিদ্যা বলে উপহাস করেন এবং তা গ্রহণে অস্বীকার করেন। তবে পাঠশালার শিক্ষা ব্যবস্থার উপর তার উদাসীনতা থাকলেও নতুন কিছু শিখতে তার আগ্রহের সীমা ছিল না। গান বাজনা, কতকতা ও ধর্মীয় উপেক্ষা অবলম্বনে যাত্রা অভিনয়ে পারদর্শী ছিলেন। তীর্থযাত্রী, সন্ন্যাসী এবং গ্রাম্য পুরাণ কতকদের কথা শুনে অতি অল্প বয়সে পুরাণ, রামায়ণ, মহাভারত, ভগবত উৎপত্তি অর্জন করেন। মাতৃভাষা বাংলায় তার অক্ষর জ্ঞান ছিল। সংস্কৃত অবদানে সক্ষম হলেও সংস্কৃত ভাষা তিনি বলতে পারতেন না। পুরীর পথে কামাপুকুরে বিশ্রামরত সাধু সন্ন্যাসীদের সেবা যত্ন করার সঙ্গে সঙ্গে তাদের ধর্মীয় বিতর্ক মন দিয়ে শুনতে গদাই রামকৃষ্ণের রীতি রচনা থেকে জানা যায় 6-7 বছর বয়স থেকে তার মধ্যে আধ্যাত্মিক ভাব তন্ময় দেখা দেয়। একবার ধান ক্ষেতের পথে চলতে চলতে আকাশে কালো মেঘের পটে সাদা গোলাকার সৌন্দর্যে মোহিত হয়ে তিনি বাহ্যজ্ঞান রহিত হন। পরবর্তীকালে তার অবস্থাকে তিনি ব্যাখ্যা করেন এক অনির্বচনীয় আনন্দের অভিজ্ঞতা রূপে। বাল্যকালে অনেকবার তার অনুরূপ ভাব তন্ময়তা দেখা দিয়েছিল। একবার দেবী বিশালাক্ষীর পূজার সময়, আরেকবার শিবরাত্রি উপলক্ষে যাত্রায় শিবের অভিনয়কালে। 10-12 বছর বয়স থেকে তার ভাব তন্ময়তা নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়। 1834 সালে পিতৃবিয়োগের পর পরিবারের ভার গ্রহণ করেন তার অগ্রজ রামকুমার। এই ঘটনা গদাধরের মনে গভীর প্রভাব বিস্তার করে। ধর্মীয় জীবনযাপনের ইচ্ছা তার মনে দৃঢ় হয়। তিনি তার অভাব মায়ের খুব কাছে নিয়ে আসে। মায়ের কাজ এবং পূজাপাঠে তিনি অধিকতর সময় ব্যয় করতে থাকেন। আত্মমগ্ন হয়ে পড়েন ধর্মীয় মহাকাব্য পাঠে। গদাধর যখন যুবক তখন তার পরিবারের আর্থিক সংকট দেখা দেয়। রামকৃষ্ণ কলকাতায় একটি সংস্কৃত স্কুল খুলেন ও পুরোহিতদের বৃত্তি ধারণ করেন। 1852 সালে দাদাকে পৌরোহিতে সাহায্য করার উদ্দেশ্যে গদাধর কলকাতায় পদার্পণ করেন। 1855 সালে কলকাতার অস্পৃশ্য কৈবর্ত সমাজের এক ধনী জমিদার পত্নী রানী রাসমণি দক্ষিণেশ্বর কালী মন্দির প্রস্তুত করেন। রামকৃষ্ণ সেই মন্দিরের প্রধান পৌরোহিতের কাজ গ্রহণ করেন। 1856 সালে রামকুমারের মৃত্যু হলে গদাধর তথা রামকৃষ্ণ তার স্থানে অভিষিক্ত হন। 1859 সালে 5ম বর্ষীয় বালিকা শারদামণির সাথে শাস্ত্রমতে বিবাহ সম্পন্ন হয়। শ্রী রামকৃষ্ণের একজন পরম শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের নামে রামকৃষ্ণ মিশন আশ্রম গঠন করেন। 1885 সালের প্রারম্ভে শ্রী রামকৃষ্ণ ক্লোজিরমেন্টোস্পট রোগে আক্রান্ত হন। ক্রমে ক্রমে এই রোগ গলায় ক্যান্সারের আকার ধারণ করে। এই সময় তার শিষ্যগণ ও সারদা দেবী তার সেবা যত্ন করেন। চিকিৎসকগণ তাকে কথা না বলার কঠোর নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেই নির্দেশ অমান্য করে তিনি অভ্যাসগতদের সঙ্গে ধর্মালাপ চালিয়ে যেতেন। কথিত আছে মৃত্যুর পূর্বে তিনি বিবেকানন্দকে বলেছিলেন, আজ থেকে তোকে যথাসম্পন্ন দিয়ে ফকির হয়েছি। এই শক্তির সাহায্যে তুই দেশের অশেষ কল্যাণ করবে। শেষ হলে আবার স্বস্থানে ফিরে যাবে। আরও কথিত আছে বিবেকানন্দ তার অবতার তত্ত্ব সম্বন্ধে
সদ্যান হলে তিনি বলে উঠেন, যে রাম সে কৃষ্ণ সেই রামকৃষ্ণ। তার শেষ দিনগুলিতে বিবেকানন্দকে ত্যাগী শিষ্যদের দেখাশোনার ভার অর্পণ করে যান। এরপরেই তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং শ্রীরামকৃষ্ণ 1886 সালে 16 অক্টোবর পরলোক গমন করেন। তার শিষ্যদের কথায় এই তার মহাসমাধি। শ্রীরামকৃষ্ণের প্রয়াণের পর স্বামী বিবেকানন্দ সন্ন্যাসীদের নিয়ে বরাহনগরে একটি পুরাবাড়ি গঠনে এবং গৃহ শিষ্যদের অর্থ সাহায্যে প্রথম রামকৃষ্ণ মঠ গঠন করেন। শুরু হয় রামকৃষ্ণ মিশনের যাত্রা। রামকৃষ্ণ পরমহংসদেব এত বড় সাধক ছিলেন যে তিনি সরাসরি মা কালীর সাথে কথা বলতে পারতেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।